আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো, যদি ভালো লাগে শুনবেন, আর কেউ বিয়াদবি নেবেন না। কিছু হলুদ সাংবাদিক আছেন, কিছু বলতেই পারেন না, সেই সাংবাদিক দাবি। যেটা বলতে চেয়েছিলাম, হলুদ সাংবাদিক দাবি করে, মানে সাংবাদিক দাবি করে, ঠিক মতন কথাই বলতে পারে না। ক্যামেরার সামনে এসে সে সাংবাদিক দাবি করে, তাহলে এবার বুঝুন আমরা কোথায় আছি। এটা অনেক ভাই আছেন, কেউ বিয়াদবি নেবেন না। আমি যাদের উদ্দেশ্যে বলতেছি তারা আমার খারাপ কমেন্ট করবে, এটা স্বাভাবিক, আমি জানি। আপনি ক্যামেরার সামনে খাড়িয়ে গেছেন, সাংবাদিক হয়ে গেছেন, কিন্তু কথাটা সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে। আপনি যদি গুছিয়ে না কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনি সাংবাদিক হতে পারবেন না। কোন কারণে কিছু লোক আছে সাংবাদিক দাবি করে, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় সাংবাদিক দাবি করে, ভুয়া একটা আইডি কার্ড ঝোলাইয়া আমি সাংবাদিক। অনেকে আছেন, মানে আমি আমার নিজের চোখ দিয়ে আমি দেখেছি সাংবাদিক কাকে বলে, দাবি করে। যেমন আমি গুলিস্তানে ভুয়া সাংবাদিকের অভাব নেই, যাত্রাবাড়ি ভুয়া সাংবাদিকের অভাব নেই, সেই জন্যই ভিডিওটা করা। ক্যামেরার সামনে দাঁড়িয়ে যায়, মানে মোবাইল ফোন তো আসছি, মোবাইল ফোন থাকলেই ক্যামেরাম্যান, রিপোর্টার ক্যামেরাম্যান একলাই যথেষ্ট সব কিছু। তাই যেটাই করেন ভাই, নিজে সাংবাদিকতা হবেন, যাই করেন কথার বয়সটা ভালোভাবে মিলিয়েবেন, মিলিয়ে কথা বলবেন, সবচেয়ে বেটার হবে। ওই আমতা আমতা করবেন না, কিছু সুন্দরভাবে গুছিয়ে কথা বললে সাংবাদিকতা করা হয়। আর হলুদ সাংবাদিক যাকে বলে, হলুদ সাংবাদিক দুই প্রকারের। কেউ মাস্টার্স কমপ্লিট করে সাংবাদিকতা হয়, আর কেউ আছে পড়ালেখা না করে সাংবাদিকতা হয়। মোবাইল ফোন আছে হাতে, সাংবাদিকতা হয়ে গেছে, ঠিক মতন কথাই বলতে পারে না, সে সাংবাদিক দাবি করে। যাক ভাই, আপনারা যারা আছেন সুন্দরভাবে কথাটা মনে রাখবেন। সাংবাদিকতা কারে কারে বলে এটা মাথায় রাখবেন। আর সাংবাদিক মানে কিন্তু অনেক কিছু, একটা ব্যাপার সেপার। তাই সেখান থেকে আমি বলতেছি সাংবাদিককে সম্মান করুন। সাংবাদিক হতে পারে না সবাই, আর কিছু সাংবাদিকের কারণেই আজকের এই অবস্থা। কথা বলতে পারে না, কিছু করতে পারে না, এখানে এসে সাংবাদিক দাবি করে, মানে মোবাইল ফোন হাতে আছে সাংবাদিক হয়ে গেছে। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।